একটা জিনিস রিসেন্টলি জানতে পারলাম, রিসেন্টলি না, বেসিক্যালি এটা অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল। তো জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের স্যালারি বাড়তেছে, একদম 100% পর্যন্ত ইনক্রিমেন্ট হচ্ছে। তো পজিটিভ এই জায়গাটাতেই, যেমন যারা একদম একদম নিম্নত কর্মস্থ মানে কর্মচারীবৃন্দ আছে সরকারি, তাদের স্যালারি বাড়বে। আর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরও তো বাড়তেছে, দ্যাটস এ গুড থিং। বাট এটার নেগেটিভ সাইড কি কখনো মাথায় আসছে? যেমন এটার জন্য ইনফ্লেশন আসতে পারে না? বিকজ আপনি ট্যাক্স, মানে টাকাটা কোথায় থেকে আসবে? টাকা তো আসবে একটা জায়গা থেকে। ওই টাকাটা যে ওদেরকে দেয়া হবে, ওই পরিমাণ সরকারের কি মানে প্রফিট ওই কর্মস্থলগুলা সরকারি মানে যারা কাজ করতেছে ওরা কি সরকারকে ওই প্রফিটটা ফিরিয়ে দিতে পারবে? বিকজ একজন যে জব করতেছে, গভর্নমেন্টও তো একটা কোম্পানি, সেটাও তো স্যালারি, স্যালারি দিতেছে আপনাকে কাজ করার জন্য। আরেকটা জিনিস, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছে তাদের মধ্যে এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে খুবই ইজিলি। সো এখনো বলা যাচ্ছে না, বাট জিনিসটা যেহেতু মানে একটা পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা দিকে আছে, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল দ্য স্পেকট্রাম, ফ্রম অল দ্য স্পেকট্রাম, অ্যান্ড ইটস ওয়ে টু আর্লি টু ক্রিটিসাইজ। যদি কারো ভালো কিছু হয়, অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর যদি প্রবলেম হয় তাহলে তো সেটা অবশ্যই সমাধান একটা না একটা করতে হবে। এন্ড বাই দ্য ওয়ে, একজন ভালো মর্নিং পারসন হয়ে গেছে আই গেস। আই স্টিল আই ওয়াক আপ লাইক 6 o'clock. So good morning everyone and have a nice day. Assalamu alaikum.